আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সেমি ময়েস্ট কেক বেসের একটি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নিব। প্রথমে এখানে একটি বোল আর একটি চালনি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং 1/2 চা চামচের মতো বেকিং সোডা। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1/4 চা চামচের মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন একটি বোলে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। ডিমগুলোকে 2 মিনিট বিট করার পর এরপর এখন এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব চিনি। আমি এখানে 4টা ডিমের জন্য 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। অল্প অল্প করে চিনি অ্যাড করে আমরা এখানে ডিমের ফোমটা তৈরি করে নেব। অল্প অল্প করে চিনি অ্যাড করে ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের ফোম তৈরি করা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে একটি বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম পানি নিয়ে এর মধ্যে নিয়েছি 1 চা চামচের মতো ইনস্ট্যান্ট কফি আর 1 চা চামচের মতো চকলেট ইমালশন। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমরা এটা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিব। এখন আমরা সবকিছুকে ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে 20 সেকেন্ডের বেশি বিট করার কোনো দরকার নাই। এই পর্যায়ে যদি বেশি বিট করা হয় তাহলে ডিমের ফোমটা বসে যাবে। এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব শুকনো উপকরণগুলো। চেলে চেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। সবগুলো উপকরণ একবারে দেওয়া যাবে না। অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনোভাবেই জোরে জোরে মেশানো যাবে না, খুবই আলতোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 বারে আমরা এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। সবগুলো শুকনো উপকরণ আমার এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। আমার এখানে কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন দুটো 5 ইঞ্চি মোল্ডে আমরা ব্যাটারটাকে ঢেলে নেব। মোল্ডগুলোতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন দুটো মোল্ডে সমানভাবে কেক ব্যাটার ঢেলে নেব। এখন ব্যাটারগুলোকে সামান্য ট্যাপ করে একটি টুথপিকের সাহায্যে সামান্য ঘুরিয়ে নেব। এখন আমরা কেক দুটোকে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসের প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য। কেকগুলো বেক হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়া পর্যন্ত কেকগুলোকে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখতে হবে। কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা কেকগুলো থেকে প্লাস্টিক র্যাপ সরিয়ে কেকগুলোকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে আমরা নিচে থাকা বেকিং পেপারটাকে সরিয়ে নিব। কেকগুলো মোল্ড আউট করা হয়ে গেলে এখন একটি স্লাইসারের সাহায্যে মাঝখান দিয়ে 2 লেয়ারে ভাগ করে নেব। এটা একটা সেমি ময়েস্ট কেক বেসের রেসিপি। এই কেক বেসটা অনেক বেশি স্পঞ্জিও হয় না এবং অনেক বেশি ময়েস্টও হয় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে।
পরবর্তী রেসিপিতে আমরা এই কেকের ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করব। আমার আজকের এই কেকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।